ইফতারের পরে গান গাইতেছে, 1 2 3 4 5 6 7 8 9। সি রোজা রমজানের দিন কি শুরু করলা ভাবি? মুসলিম ভাই কি বাইক নাই? কাছে তো তোর ভাইও গন্তে আছে। আমি কই কি মানে কোনো ফসল সবজি? কয় না, সংখ্যাটা। তো গন্তে গন্তে 650 পর্যন্ত। তুই ধৈর্য লয়ে আবো, তুই খুব ধৈর্য লয়ে আবো। তো 650 কি কয়? ঈদ মোবারক। 650 জন মার্কিন সেনা সলিল সমাধি হয়ে গেছে ইরান এবং এই ইসরায়েল প্লাস আমেরিকার যে ত্রিমুখী লড়াই চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তথ্যগুলো কেন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে না? আপনাদের একটু পিছনে নিয়ে যাই। এই যুদ্ধটার শুরুর দিন ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিয়েছিল যে এই লড়াইয়ে কিছু মার্কিন সেনা মারা যাবে। আর এই কথা বলার পর পুরো মার্কিন জুড়ে, আমেরিকা জুড়ে তাদের নাগরিকরা প্রোটেস্ট করছিল যে বাবা, তোমার লড়াই তুমি লড়ো, খামাখা একটা দেশের সাথে লড়াই করতে গিয়া আমার সন্তান তো পেটের দায়ে চাকরি করতেছে বাহিনীতে, কেউ তো আমাদের উপরে হামলা চালায় নাই, আমরা কেন ওইখানে গিয়ে নিজেদের সন্তানদের জীবন বলে দিব? তো বুঝতেই পারছেন ট্রাম্প পরে না না, আসলে এরকম হবে না, আমরা মনুষ্যবিহীন যন্ত্র দিয়ে যুদ্ধ করব। কিন্তু বাস্তবতা হচ্ছে গত 4 থেকে 5 দিনে ইরান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আরব সাগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে অভিযান চালিয়েছে, এতে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। কে তথ্য দিয়েছে? আমাদের ইরান। মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধের আজকের দিনের আপডেট হচ্ছে, আমাদের ইরানেরও সাধারণ মানুষ এবং সেনা সদস্য মারা গিয়েছে প্রায় 1000-এর উপর। আর অপরদিকে আইআরজিসি বলছে যে আপনার অপারেশন টু প্রমিস 4 এই অভিযানে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। এক বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছিল আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অলিউল্লাহ ভাই। তিনি বলছেন যে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে যে মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, দূতাবাস, মধ্যপ্রাচ্য জুড়েও যে স্থাপনাগুলো আছে, প্রত্যেকটি জায়গায় ইরান ধারাবাহিক অপারেশন টু প্রমিস অভিযান চলমান রেখেছে। আইআরজিসির মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী যে এই প্রত্যেকটা জায়গায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং মিসাইল ব্যবহার করে অভিযান পরিচালনা করেছে। ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে বারবার সফলভাবে আঘাত করেছে। প্রধানের দাবি, একটি সুনির্দিষ্ট অভিযানে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাও বিধ্বস্ত হলে সেখানে এক জায়গাতেই 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। এছাড়াও মার্কিন নৌবাহিনীর MST কমব্যাট জাহাজ, যেটা সাপোর্ট করছিল ইরানি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পেন্টাগন এখন পর্যন্ত, অর্থাৎ আমেরিকা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য গণমাধ্যমকে দিচ্ছে না। ব্রিগেডিয়ার জেনারেল বলছেন, ইরানি নৌবাহিনীর প্রবল আক্রমণের মুখে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম যেই এলাকাতে এতদিন ছিল, সেই এলাকা ছেড়ে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত ওই রণতরীটিকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। আর এর পরপরই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এয়ারক্রাফট ক্যারিয়ারটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে পিছু হটে। অর্থাৎ আমরা যেটা দেখতেছি প্রতিদিন আন্তর্জাতিক গণমাধ্যমে, ইরান শেষ, ইরান এটা, ইরান সেটা, আমি কিন্তু এসব নিউজ দেই না। আমি দেই ইরান যেগুলা ঘটায়, কারণ তারা আমাদের মধ্যে একটা ভয় তৈরি করতে চায়। শেষ তো পোতাই গেছে। হ্যাঁ ভাবিয়ে কয় এইসব কথা কোনো লাভ হইব? বাঙালি এখন সচেতন। দোয়া রইল, আল্লাহ যেন ইরানকে ফতেহ দান করে। আসসালামু আলাইকুম।